আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনার বায়না। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা কাস্টমাইজ কুর্তি ডিজাইন করে দেখাবো। এটার শুধুমাত্র বুকের কাছেই ডিজাইন, এটার পুরো বডিতে কোনো ডিজাইন নাই। কোন কোন রং ইউজ করা যাবে না অ্যাক্রিলিক কালারের, যেটা আপনাকে অ্যাক্রিলিক ইউজ করে নিতে হবে, এই সব কিছু আমি এই ভিডিওতে বলবো। অ্যাক্রিলিক কালারের মধ্যে কোন কালারটা ইউজ করা যাবে না এবং কেন ইউজ করা যাবে না বা ইউজ করলে কি করতে হবে, আমি এই বিষয়ে বিস্তারিত বলবো আজকে। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমি ফার্স্টে পেন্সিল দিয়ে আমার কতটুকু এরিয়ার মধ্যে ডিজাইনটা হবে সেটা আমি দাগ টেনে নিয়েছি, আর সেখানে আমি ব্লু কালারটা অ্যাপ্লাই করছি। আমার এখানে আমি এই ডিজাইনটার মধ্যে গ্রেডিয়েন্ট শেড ইউজ করব। এখন গ্রেডিয়েন্ট বলতে যেটাকে বুঝি, গ্রেডিয়েন্ট হচ্ছে দুই বা ততোধিক কালারের সমন্বয়। এখানে আমি ব্লু কালারের মধ্যে লাইট ব্লু এবং ডিপ ব্লু কালারের শেড দিব। তো সেখানে হচ্ছে আমার কালারটা কেমনভাবে ব্লেন্ড করতে হবে দুইটা কালারের মাঝে, যেন খুব স্মুথ হয়, দেখলে যেন মনে হয় যে কালারটা খুব সুন্দর একদম মিশে গেছে। ঠিক আছে, প্রথমে আমি ব্লু ডিপ কালারটা দিয়ে পেইন্ট করার পরে, মানে উপরের দিকে আমি ডিপ কালার দিয়েছি এবং নিচের দিকে আমি ওই কালারের সাথেই হোয়াইট কালার অ্যাড করে আমি জাস্ট কালারটাকে হালকা করে দিয়েছি এবং তারপরে মাঝখানে খুব সুন্দর করে হালকা পানি নিয়ে নিয়ে আমি কালারটাকে ব্লেন্ড করে দিয়েছি এবং একটা সুন্দর গ্রেডিয়েন্ট শেড ইউজ হয়েছে, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় অংশে আমি ব্লু কালারটাই নিব। দ্বিতীয় অংশের কালারটাও হচ্ছে ব্লু, কিন্তু এইখানে আবার আমি আগেরটায় যেরকম উপর নিচ একটা গ্রেডিয়েন্ট দিয়েছি, এখানে গ্রেডিয়েন্টটা উপরে আর নিচে হবে না, এইখানে ভিতরেই হালকা লাইট ডিপ কালারটা আসবে, যে কারণে আমি ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারটা নিয়ে তারপরে আমি হচ্ছে ভিতরে হোয়াইট কালারটা একটু দিয়ে নিব। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা অ্যাক্রিলিক কালার ইউজ করেন, যেমন বক্স আছে সানফ্লাওয়ার কিট, ওই অ্যাক্রিলিক কালার ইউজ করলে আপনারা 23 নম্বর কালারটা ইউজ করবেন না। 23 নম্বর কালারটা কিন্তু ব্লু যেটা, ওটা পানি লাগলে উঠে যায়। হ্যাঁ, এবং এটা অনেকের কাছেই শোনা গেছে এবং আমি নিজেও এটা পরীক্ষা করে দেখেছি। এই জন্য এই ক্ষেত্রে আপনি এক্রামিন কালারটা ইউজ করতে পারেন। এখানে ব্লু কালার যে 23 নাম্বারটা আসলে সবার ক্ষেত্রেই একই রেজাল্টই আসে, দেখা যায় ব্লু কালারটা উঠে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি ওটা ইউজ করতেই চান, আপনি এনকে বাইন্ডার মিক্সড করে ট্রাই করে দেখতে পারেন। তবে সেক্ষেত্রে আমি বলবো না যে আপনি আপনার মেইন যেই ড্রেস হোক বা ফ্যাব্রিক হোক ওইটার উপরে আপনি অ্যাপ্লাই করুন। সেমভাবে আমি নিচের যেই পার্টটা আছে, মানে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম তিনটা অংশ, তো আমার উপরের দুটো অংশের কাজ হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড ওয়াশের মতন যেটা আমি দিয়েছি এটা হয়ে গেছে। এখন আমি আমার নিচের পোর্শনটাতে কালার করছি। এটা হচ্ছে আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, আর তারপরে নিচে নিয়েছি হচ্ছে হলুদ কালারটা। এখন এই হলুদ আর হচ্ছে কমলা, এই দুইটা কালারের মধ্যে আমি গ্রেডিয়েন্টটা করেছি। দেখতে পাচ্ছেন আমি হলুদের মধ্যে আবার একটু সাদা কালার দিয়ে দুইটার মধ্যে ব্লেন্ড করে দিচ্ছি। এবং অবশ্যই আপনারা এই কাজগুলো করার সময় তুলিতে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, কারণ তুলিতে পানি দিয়ে ভিজিয়ে নিলে কি হবে, কালারটা অনেকটা পাতলা হয়ে যাবে এবং আপনার ব্লেন্ড করতে সুবিধা হবে। র কালারটা নিয়ে ব্লেন্ড করতে চাইলে আসলে অতটা ভালো ব্লেন্ড হয় না, তো যে কারণে আপনি তুলিতে পানি দিয়ে ভিজিয়ে তারপরে ওই জায়গাটাতে ব্রাশ করবেন, ব্রাশ করে দুটোকে একসাথে ব্লেন্ড করে দিবেন।
দেখতে পাচ্ছেন এখন পুরো ডিজাইনটা আমি একদম ক্লোজ শটে এক সাইড থেকে আরেক সাইডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখতে কেমন হয়েছে। আমাকে বলা হয়েছিল ডিজাইনের দুই সাইডে দুটো টার্সেল ইউজ করতে এইভাবে, তো যে কারণে আমি সুতো দিয়ে বেনুনি করে এভাবে টার্সেল করে নিয়েছি এবং আমি ডিজাইনের দুই পাশে এটাকে বসিয়ে দিয়েছি। এবার দেখুন এটার ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে। তাহলে আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।